उसके नीचे 14 फीट नीचे शिव का मंदिर है। हम আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এমন একটা খবর নিয়ে আইছি যে খবরটা শুনে আপনিও হেরান হয়ে যাইবা। দেখুন, বিগত কয়েকদিন আগে আমরা দেখতে পারছি যে কামাল মৌলা মসজিদ, যে মসজিদে মন্দিরে পরিবর্তন করা হয়েছে, মন্দির বানানো হয়েছে যে মসজিদটারে। যে আজকে আরেকটা খবর শোনা গেছে যে আমরার মাদ্রাসা ইলমি দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসার অবদান ব্রিটিশদের তাড়াইবার সময় এই মাদ্রাসার অবদান এত অবদান রয়েছে যে এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার শিক্ষক নিয়ে একসাথে যুদ্ধ করে কত হাজার ওলামাই কেরাম শহীদ হয়েছেন। কিন্তু আজ এই মাদ্রাসার নিচে, এই মাদ্রাসার মসজিদের নিচে ওনাদের শিব মন্দির, ওনাদের শিবকে 14 ফুট নিচে রাখা হয়েছে বন্দি করে। এই কথা একটি হিন্দু দল, হিন্দু রক্ষা সংগঠন নামে একটি দল ঘোষণা করেছে, এলান করেছে। তারা সরকারের কাছে আবেদন করতে চান যে এই মসজিদের নিচে আমাদের শিবকে বন্দি করে রাখা হয়েছে, এরকম আবেদন করতেছেন ওনারা। আপনারা শুনতে পারবেন, আমি ভিডিও ক্লিপটা লাগাবো। देखिए, पहली मांग हमारी है कि दारुल उलूम देवबंद में जो मस्जिद है उसके नीचे 14 फीट नीचे शिव का मंदिर है। हम डीएम महोदय के माध्यम से ये मांग करने आए हैं कि उसकी खुदाई कराए तत्काल। डीएम महोदय अपने आप संज्ञान लेके उसके बाद पीआईएल हम डालेंगे। अगर वहां पर मंदिर नहीं मिलता तो मैं कहता हूं पुलिस प्रशासन से मुझे फांसी देने का काम करे, 14 फीट नीचे खुदवाए उसको। अगर वहां पर नहीं मिलता तो भ्रामक जानकारी फैलाने के जुर्म में मुझे फांसी दे, मैं फांसी देने के तैयार हूं, क्योंकि हमें वहां पूर्णतः विश्वास है और ये सत्य है। जैसे प्रशासन वहां खोदेगा 14 फीट नीचे हमारे शिवलिंग मिलेंगे, और नहीं मिले तो हम फांसी अपनी जान देने के लिए तैयार है, वहां अवश्य मिलेगा। फिर हम एक पीआईएल डालेंगे, उस पीआईएल के माध्यम से हम सरकार से मांग करेंगे कि वहां देवबंद मस्जिद के नीचे जो हमारे शिव को कैद किया है उनको छुटकारा आजाद करने का काम करे। কিন্তু দেখেন কতটা মসজিদ আমাদের সামনে শহীদ হয়ে গেছে। আমরা কতদিন পর্যন্ত এরকম ভাবে সহ্য করব, এরকম ভাবে সবর করে থাকবো? আমাদের আওয়াজ কে শুনবে? আজ সরকারও তার নিজের ব্যক্তিগত, তার নিজের ইচ্ছা মতো যা চার সে করে। জনতার কথা, মানুষের কথা, এই ন্যায় নীতি সরকারও দেখতে পারছে না।